নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। কমলপুরে উদ্বোধন হলো অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামের। রবিবার একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত এই স্টেডিয়ামটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব, টিসিএর সচিব সুব্রত দে ও কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসে সফল আরোহণ করে ত্রিপুরা তথা ভারতের নাম গর্বের সঙ্গে বিশ্বের মানচিত্র প্রতিষ্ঠা করলেন পিয়ালি দেব। 31 জুলাই বেস ক্যাম্প থেকে পর্বতারোহণ শুরু করেছিলেন পিয়ালি, আর রবিবার সকালে মাউন্ট এলব্রুসের শীর্ষে পা রাখেন তিনি। ঘরের মেয়ের এই সাফল্যে গর্বিত ত্রিপুরাবাসী। ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে বলে দাবি জানালো আমরা বাঙালি। রবিবার তাদের তরফে এই বিষয়ে কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দাবিগুলি প্রকাশ এনেছে আমরা বাঙালি। বর্তমান শাসক দল বিজেপির সুবিধার জন্য কোনো শর্তাবলী যাতে আরোপ না হয় সেই দাবিও তুলেছে তারা। ধনপুর মণ্ডলের উদ্যোগে রবিবার দলীয়ভাবে সংবর্ধনা দেওয়া হলো মন্ত্রী কিশোর বর্মনকে। কাঁঠালিয়া কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে মাননীয় মন্ত্রীকে সংবর্ধনা জানালেন স্থানীয় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা, স্থানীয় ব্যবসায়ী ও কাঁঠালিয়ার বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ, ধনপুরের মণ্ডল সভাপতি বিপুল মজুমদার ও সিপাহীজলার দক্ষিণাংশের জেলা সভাপতি উত্তম দাস। আগামী 6 আগস্ট বিশালগড় বিজেপি মণ্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে কার্যকর্তা সম্মেলন। উক্ত সম্মেলনকে সামনে রেখে রবিবার বিশালগড় মণ্ডল কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিশালগড়ের মণ্ডল সভাপতি তপন দাস, মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি ফেরদৌস মিয়া ও যুব মোর্চার প্রদেশ কমিটির সদস্য জয়দেব সহ অন্যান্যরা। ত্রিপুরার খ্যাতনামা সঙ্গীত শিল্পী পরিতোষ সরকারের বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 174 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করল মধুপুর থানা ও টিএসআর এর যৌথ বাহিনী। রবিবার মধুপুর থানার ওসি দেবজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পরিতোষ সরকারের কোনাবন সীতাখলার বাড়িতে তল্লাশি চালিয়ে ওই গাঁজা বাজেয়াপ্ত করা হয়। শিল্পীকে গ্রেফতার করে এনডিপিএস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। মাদক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রবিবার একটি সচেতনতামূলক মিছিল অনুষ্ঠিত হল আগরতলার সূর্যমণিনগরে। সরকারি কর্মচারীদের পরিবার সংঘের উদ্যোগে এবং মাননীয় বিধায়ক ও ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ শ্রীযুক্ত রামপ্রসাদ পালের নেতৃত্বে আয়োজিত এই মিছিলটিতে অংশ নিয়েছিলেন বহু সরকারি কর্মী ও সাধারণ মানুষ। এডিসি নির্বাচন হবে 2026 সালে। তার আগে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনা বৃদ্ধি পেয়েছে। রবিবার ঋষ্যমুখ মণ্ডলের 33টি পরিবারের 78 জন ভোটার সিপিএম ও তিপ্রামথা ত্যাগ করে বিজেপিতে যোগদান করল। যোগদান সভা অনুষ্ঠিত হয় ঋষ্যমুখ মণ্ডলের অন্তর্গত রতনপুর কমিউনিটি হল ঘরে। প্রতিটি হাসি হোক সুস্থ জীবনের প্রতিচ্ছবি, এই বার্তা নিয়ে আগামী 15 আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে জালাইবাড়ি যুব সংকল্প ক্লাব তথা সামাজিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল মেগা স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠান। রবিবার দুপুর 12টায় শিবিরের উদ্বোধন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ। এই স্বাস্থ্য শিবিরকে সার্থক রূপ দিতে এগিয়ে এসেছিলেন দা হোপ পরিচালিত কৈলাসহর ঊনকোটি হাসপাতালের স্বনামধন্য চিকিৎসকরা। আজকের এই শিবিরে পরিষেবা গ্রহণ করেন প্রায় 200 জন রোগী। দুদিন আগে বিশালগড় মহকুমা হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মহকুমার স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ সিনহা।
বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করার সময় পথেই মৃত্যু হয় বাবুল দাস নামের এক রোগীর। মৃতের পরিবারের অভিযোগ, বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক ভুল ইনজেকশন দেওয়ার জেরেই মৃত্যু হয়েছে বাবুলের। রবিবার সেই অভিযোগ উড়িয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক জানান, ওই রোগীকে বিশালগড় মহকুমা হাসপাতালে কোনো ইনজেকশন দেওয়া হয়নি। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে গত 5 জুলাই থেকে শুরু হওয়া প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি হল রবিবার। আজ ফাইনাল ম্যাচে রিয়েল ফ্রেন্ডসকে 3-1 গোলের ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিল মর্নিং স্টার। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি ও রূপোর শিল্ড সহ নগদ 1 লক্ষ টাকা মর্নিং স্টারকে এবং রানার্স ট্রফি ও নগদ 70,000 টাকা রিয়েল ফ্রেন্ডসদের খেলোয়াড়দের হাতে তুলে দেন উপস্থিত অতিথিরা। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে রবিবার একটি মেগা চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছিল অবলম্বন পরিচালিত বড়জলার আপনা ঘর বৃদ্ধাশ্রমে। দ্য হোপ সংস্থার সহযোগিতায় আয়োজিত ওই শিবিরের মাধ্যমে বিনামূল্যে ছানি স্ক্রিনিং এবং অ্যাডভান্স ফ্যাকো সার্জারির ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন আগরতলার পুর নিগমের মেয়র তথা আপনা ঘর বৃদ্ধাশ্রমের সভাপতি দীপক মজুমদার। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার ও কর্পোরেটর জগদীশ দাস সহ অন্যান্যরা। টাকার জলা ও জম্পই জলা রাজনৈতিক অশান্তি থামছেই না। গত 3 দিন ধরে হামলা ও পাল্টা হামলার ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার রাতে টাকার জলার লাংমাহাটি এলাকার পশ্চিম রতনপুর ভিলেজের তিপ্রা মথার পার্টি অফিসটিকে কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, এই খবর পাওয়ার পরেই রবিবার ঘটনাস্থলে ছুটে যায় তিপ্রা মথা নেতৃত্ব। রবিবার পূর্ব যোগেন্দ্রনগর ইয়ংস্টার প্লে ফোরাম অ্যান্ড অর্গানাইজেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। নেতাজি সুভাষ কলোনি হাই স্কুলে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সঞ্জয় ঘোষ এবং নেতাজি সুভাষ কলোনি হাই স্কুলের ক্রীড়া শিক্ষক ভবতোষ দাস ও স্থানীয় সমাজসেবী সুশান্ত রায় সহ অন্যান্যরা। রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশ। গোন্ডা জেলার ইথিয়াটক জেলায় মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল তীর্থযাত্রীদের গাড়ি। এর ফলে ঘটনাস্থলে মৃত্যু হল 3 শিশু সহ অন্তত 11 জনের। জখম হয়েছে আরও 4 জন। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল 9 শ্রমিকের, আহত হয়েছেন আরও 7 জন। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের বাপটোলা জেলার বল্লি কোরবায় অবস্থিত সত্যকৃষ্ণ পাথর খাদানে। খননের সময় একটি বিরাট পাথর সরে যাওয়ার ফলে বড়সড় ধস নেমে পাথরের নিচে চাপা পড়েন শ্রমিকরা। দুর্ঘটনায় মৃত শ্রমিকদের সকলেই ওড়িশার বাসিন্দা বলে জানা গেছে। বাংলা ভাষা বিতর্ক। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়ার ঘটনায় নয়া বিতর্ক তৈরি হলো। ফের কাঠগড়ায় দিল্লি পুলিশ। বঙ্গভবনে পাঠানো একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে দিল্লি পুলিশ। আর এই বিষয়টিকে নিয়েই এবার সরব হলো পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। বোমাতঙ্কের জেরে উত্তেজনা ছড়ালো কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির নাগপুরের বাড়িতে। রবিবার সকালে উড়ো ফোন আসে পুলিশের কাছে। বলা হয়, বোমা বিস্ফোরণে কেন্দ্রীয় মন্ত্রীর ওয়ার্ধা রোডের বাড়ি উড়িয়ে দেওয়া হবে। কিছুক্ষণের বাদেই ঘটবে বিস্ফোরণ। এরপরেই হুলস্থুল পড়ে যায় গোটা শহরে। শুরু হয় মন্ত্রীর বাড়ি এবং আশেপাশের অঞ্চলে বোমার খোঁজ। যদিও শেষমেশ কিছুই মেলেনি। তদন্তে নেমে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন অখুলের 3য় দিনে জম্মু ও কাশ্মীরের কুলগামে সেনার গুলিতে খতম হল 3 জন জঙ্গি। এখনো অখুল এলাকার জঙ্গলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের সঙ্গে গুলির লড়াই চলছে ভারতীয় সেনা জওয়ানদের। লুকিয়ে থাকা সমস্ত জঙ্গিদের খতম করার জন্য গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির জওয়ানরা। এবার জ্ঞানেশ্বরী কাণ্ডের ছায়া ঝাড়খণ্ডে। মাওবাদীদের আইইডি বিস্ফোরণে উড়ে গেল চক্রধরপুর ডিভিশনের রাংরা করমপাড়া রুটের রেল লাইন। এই হামলার সময় ওই রুটে কোনো ট্রেন না থাকায় বিরাট দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার যৌথভাবে তদন্ত শুরু করেছে আরপিএফ, ওড়িশা ও ঝাড়খণ্ড পুলিশ।
উত্তর ভারতে বন্যা পরিস্থিতি গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বিভিন্ন অংশে। তার জেরে নদীগুলিতেও জল বাড়তে শুরু করেছে। কোথাও কোথাও আবার বিপদ সীমা ছাপিয়ে গিয়ে লোকালয়ে জল ঢুকে পড়েছে। আতঙ্কিত হয়ে নিচু এলাকাগুলি থেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন মানুষজন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেন গুরুতর অসুস্থ। তাকে দিল্লির একটি হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন ঝাড়খণ্ডের রাজনীতিতে গুরুজি নামে পরিচিত শিবু সোরেন। পেহেলগামে হামলাকারী জঙ্গি হাবিব তাহেরের শেষকৃত্য সম্পন্ন হল পাক অধিকৃত কাশ্মীরে। গত সোমবার অপারেশন মহাদেবের নিকেশ হয় পেহেলগামে হামলাকারী ৩ জঙ্গি। তারপরেই জানা যায় ওই জঙ্গিদের মধ্যে অন্যতম হাবিব তাহেরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে, তার নিজের গ্রামে। বিশ্লেষকদের মতে পেহেলগাম হামলার নেপথ্য পাক যোগ আরও স্পষ্ট হল এই ঘটনায়। রাশিয়ার যুদ্ধ মহড়া। জাপান সাগরে ডুবোজাহাজ বিরোধী মহড়া শুরু করে দিল রাশিয়া, দোসর চীনও। দুই দেশের নৌবাহিনীর তরফে এই যৌথ মহড়া চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি নির্দিষ্ট জায়গায় পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই ঘোষণার ফলে মনে করা হচ্ছে রাশিয়ার কাছাকাছি কোথাও মার্কিন ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে জাপান সাগরে রুশ এবং চীনা নৌবাহিনীর মহড়া তাৎপর্যপূর্ণ। রাশিয়ায় ফের ভূমিকম্প। মাত্র দিন চারেকের ব্যবধানে ফের কেঁপে উঠল রাশিয়া। রবিবার সে দেশের কুরিল দ্বীপ সংলগ্ন এলাকায় রিখটার স্কেলে 7 মাত্রায় কম্পন অনুভূত হয়। তবে বড় মাপের কম্পন হলেও ওই অঞ্চলে এখনো সুনামি সতর্কতা জারি হয়নি। উল্লেখ্য, লাগাতার ভূমিকম্পের জেরে কামচাটকার ক্রাসেনিন্নিকোভ আগ্নেয়গিরি ফের জেগে উঠেছে। 600 বছর পর ফের এই আগ্নেয়গিরিটি সক্রিয় হয়েছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।